জিহাদের উপর থাকবো। সাহাবায়ে কেরাম নবীকে গ্যারান্টি দিয়েছেন, নবী আপনার হাতে হাত দিয়েছি, কলমা পড়েছি, আপনার আদর্শের উপরে আজীবন থাকবো। আমরা নবীকে চিনার মতো চিনতে পারি নাই, সেজন্য নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার পিছনে পিছনে হাঁটতেছিলেন, নবীজি মক্কার অলিতে গলিতে ঘুরতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পাথর সামনে পড়ে, যে গাছ সামনে পড়ে, এই পাথর থেকে, এই গাছ থেকে উচ্চ স্বরে আওয়াজ শুনতে পাইতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। এই পাথর নবীজিকে চিনছেন, এই গাছ নবীজিকে চিনছেন। মসজিদে নববীর মধ্যে বহুদিন পর্যন্ত মিম্বর ছিল না। নবীজি মসজিদের একটা কুঠি, শুকনা খেজুর গাছের, ওইটার সাথেই দাঁড়াইয়ে হুজুরে বয়ান দিতেন, খুতবা দিতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য ওই মিম্বরে চলে গেলেন। এতদিন পর্যন্ত যে গাছের সাথে হুজুরে দাঁড়াইয়ে বয়ান করতেন, খুতবা দিতেন, সেই গাছ কান্না আরম্ভ করছে। মোল্লা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, উস্তুনে হান্নানা আজি হিজরে রাসূল নালামি জাদ হামতু আরবাবে। একটা শুকনা খেজুর গাছ, মসজিদের কুঠি, এমন কান্নাকারি করতেছে, একজন জ্ঞানী গুণী মানুষ নিজের আপনজনকে হারাইয়ে যেমন কান্নাকারি করে, তেমন কান্নাকারি করতেছে। এই গাছ নবীজিকে চিনছেন। কাফিরের একটা দল একবার তারা বলল, অমুক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসেন, আমরাও সেখানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে কাফিররা সেখানে যেয়ে সংযত হয়ে গেছে। একটা গাছ ছিল, গাছের ছায়াটা পুরাটা তারা দখল করছে, একটু ছায়ার জায়গা রাখে নাই, নবীজি যাই দাঁড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ে রোদ্রের মধ্যে দাঁড়াইছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি দাঁড়ানোর সাথে সাথে গাছের ছায়াটা নবীজির উপর ছড়িয়ে গেছে। গাছের ছায়া নবীজিকে চিনছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদার মধ্যে 100টা উট দিয়ে কুরবানি করছেন। পৃথিবীর বহু ধনী আসবে, কিন্তু এত বড় আত্মা ওয়ালা মানুষ আল্লাহ সৃষ্টি করে কেটে ঝাড়ি। 100টা উট দিয়ে নবীজি কুরবানি করবেন। উটগুলো জবে করার সিস্টেম, নাহার করা, গলার মধ্যে ছুরি, একে হাত পা বাঁধা লাগে না আমাদের দেশের গরুর মতো। দাঁড়ানো অবস্থার মধ্যে তাদের গলার মধ্যে ছুরি লাগাবে, আর আস্তে আস্তে ওইখানে শুয়ে পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিয়ে আগাইতেছেন, উটকে নাহার করবেন, জবে করবেন। সব উটগুলোর প্রতিযোগিতা আরম্ভ করছে, কার আগে কে আল্লাহর হাবিবের হাতের মধ্যে জবে হবে। সরকারের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যদি জবে হইতে পারে, মনে করতেছে আমার ভাগ্য ভালো হবে, নসিব ভালো হবে। একটা উট নবীকে যদি চিনতে পারে, আমি মানুষ হয়ে কি করলাম, নবীর উম্মত হয়ে কি করলাম, নবীর আশিক হয়ে কি করলাম। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে গেছেন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল বড় বড় ব্যক্তিত্ব পাইয়ে উহুদ পাহাড় কাঁপতেছিল। উহুদ পাহাড়ের মধ্যে হরকত আসে গেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, উহুদ পাহাড় থামো, তোমার মধ্যে আল্লাহর নবী আছে, সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। আল্লাহর হাবিব বহু সময়ের মধ্যে ভবিষ্যৎবাণী করতেন, যা
এগুলো বাস্তবেই আল্লাহ তাআলা পরিণত করতেন, কারণ নবীজি যা বলেন ওহীর মাধ্যমে জানিয়ে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। গুফতা है अल्लाह है গরচে আজহাল কুমে আব্দুল্লাহ। নবীজির জবানে যে জিনিসটা বাইর হয় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সেজন্য নবীজি ঘোষণা করছেন উহুদ পাহাড় থামো, তোমার মধ্যে আল্লাহর নবী আছে, সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। শেষ পর্যন্ত দেখা গেল তাই হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। নবীজি যা বলেন বাস্তবে তা হয়। একবার মদিনা শরীফে হুজুরে ঢুকতেছেন একটা সফরের থেকে, উহুদ পাহাড়ে যখন নজর পড়ছে, হুজুরে উহুদ পাহাড়ের দিকে সম্বোধন করে বলেন, উহুদ পাহাড়টা আমাদেরকে মহব্বত করে, আমরা এই উহুদ পাহাড়কে মহব্বত করি। একটা পাহাড় যদি আল্লাহর হাবিবকে মহব্বত করতে পারে, আমরা কি পারবো? কথা বলেন একটু। ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের মহব্বতের পরিচয় হবে দুইটা জিনিসের মাধ্যমে, আল্লাহর হাবিবের সুন্নত বাস্তবায়নের মাধ্যমে, আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম বেশি করে পড়ার মাধ্যমে। এখন তো আমাদেরকে সুন্নত পালন করার জন্য বলবে, যেগুলো খুব আরামদায়ক এগুলো আমরা পালন করি, একটি কঠিন সুন্নত হলে সেটা কেউ পালন করতে চায়। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, ওনার জমানার মধ্যে উনি বহু বড় বুজুর্গ ছিলেন, বহু মানুষ ওনাকে চিনতেন, আবার বহু মানুষের চিনতেন না। বহু আল্লাহ ওয়ালারা আছে, তারা মানুষের কাছে পরিচিত হইতে চায় না। তিনি একবার এক জায়গায় রওনা করছেন, হঠাৎ করে পুলিশের গাড়ি ওনাকে সামনে ব্যারিকেড দিচ্ছে, বলেন হুজুর দাঁড়া, আপনার ছবির সাথে এখানে আসামি ছবি মিল হয়ে গেছে, আপনি দাঁড়া, আপনাকে অ্যারেস্ট করা। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সাদাসিধে ব্যক্তি, কোনো প্রতিবাদ করে নাই। তারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় গাড়িতে উঠানোর আগে একটা মাথার মধ্যে বাড়ি দিছে, রক্ত খনন হচ্ছে, এখানে মাথায় বাড়ি দিছে। তারা গাড়িতে উঠাইতেছে, উঠে একটু সামনে নিচে একটা ছোট বাজার, বাজারে সব মানুষের দেখতেছে এখানে আসামিকে, দেখে যে হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ। বহু মানুষ ওনাকে চিনে, পুলিশে বলে যে আপনারা কারে গাড়িতে উঠাইলেন, কারে আসামি বানাইলেন, উনি কি দোষ করলেন? উনি তো হলো দোষ করে যে এমন মানুষ না, আমাদের দেশের একজন আল্লাহর ওলি। কিছু জালেম এমন আছে সঠিক বিচার করে না, যারা মনে চায় তারে জেলের খাঁচার মধ্যে ঢুকে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ওলামায়ে কেরামরা কি দোষ করেছে, তাদেরকে বছরকে বছর জেলের মধ্যে রাখছে। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে বাজারের মানুষে বলে যে আপনারা ভুল করছেন, আপনাদের আসামি দেখি একটু সামান্য মিল কারো চেহারার সাথে কারো থাকে, এই জন্য ওনাকে কি আসামি বলা যাবে? বলেন যে উনি আসামি নয়, তোমাদের আসলে ভুল হয়েছে, তোমরা ওনাকে ছাড়ি দাও, ওনার কাছে মাপ চাও। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে পুলিশরা মাপ চায়, করে বলে আসলে আমরা বুঝি নাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করুন। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাবারা, তোমাদের ভুল হয় যা হয়, তোমাদের জন্য আমি আজীবন দোয়া করব, কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের দিনের মধ্যে শুনছি মাথা ফাড়িয়ে রক্তাক্ত হইছে, এই সুন্নতটা আমার কবে আদায় হবে চিন্তায় আসিলাম, ফিকিরে ছিলাম। আজকে সে সুন্নতটা তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আদায় করাইছে, এজন্য তোমাদের জন্য বদদোয়া করব না, তোমাদের জন্য দোয়া করব। ওনারা এই সুন্নত পালন করাকে বড় গরিমত মনে করছে। চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে ওনাকে দাওয়াত করছেন, নিজের মুহব্বতের মানুষকে দাওয়াত করেন। দাওয়াত থেকে আসার পথে কিছু এলাকার মানুষ ছিল, তারা বেদাতি,
কিছু মানুষ আছে আলেম ওলামাদের খুব পছন্দ করে, মহব্বত করে, আর কিছু মানুষ আছে আলেম ওলামাদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, যে সমস্ত মানুষ আলেম ওলামাদেরকে দেখলে মহব্বত করেন, স্বয়ং নবীর ওয়ারিসদেরকে মহব্বত করার কারণে তারা যে ঈমানদার সে কথা প্রমাণিত হয়। আর যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে আলেম ওলামাদেরকে দেখলে তারা বেঈমান বদ্দিনের কাতারের মধ্যে সমান হয়। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আসতেছেন, সেখান থেকে কিছু মানুষ বেদাতি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে বলে যে মুফতি সাহেব যাইতেছে, এখানে রেল লাইন কাছে আছে, রেল লাইনের পাথর নিয়ে মুফতি সাহেবকে মারো। ছোট বাচ্চারা তো বুঝে না, এদেরকে তো যা বলে মুরব্বীরা তা করে। ছোট বাচ্চারা হুজুরকে পাথর মারতেছে। হুজুর আস্তে আস্তে চলতেছে, মাদ্রাসার কাছে একটা বাজার আছে, ওখান পর্যন্ত গেছে, হুজুরের দ্বারায় কান্না আরম্ভ করছে। বাজারের কাছে যখন গেছে, বাচ্চারা চলে গেছে, বাজারের লোক বাইরে এসে বাচ্চাদেরকে তারাও করছে, তারা চলে গেছে, হুজুর দ্বারায় কাঁদতেছে। তারা বলে যে হুজুর আপনার কষ্ট হয়েছে বেশি, হুজুরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছিল, রক্ত পড়তেছিল। বলে হুজুরে বলেন যে আমার কষ্টের কারণে বাবারা কাঁদতেছিল। আমি তো একজন সামান্য নগণ্য একজন আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর হাবিবের নগণ্য গোলাম। আমি শুনছি তায়েফের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করিয়ে নবীজিকে রক্তাক্ত করেছে। আমার দ্বারা যে এই ছোট সুন্নতটা আল্লাহ তাআলা আদায় করছে, সেজন্য শুকরিয়া হিসেবে কাঁদতেছে। এই সুন্নত আদায় হবে এটা তো চিন্তা করতে পারি নাই। আমি তাদের জন্য বদদোয়া করি না। আমি বলতে চাইছিলাম, নবীকে আমরা ভালো করে চিনি না, চিনতে পারলে বাস্তবে নবীর সুন্নত ছাড়া আমেরিকা, জাপান, জার্মানের কোন কালচার আমরা গ্রহণ করতাম না, ঠিক কিনা বলে? এজন্য আমাদের মুরব্বীরা বলছেন, না আমেরিকা না লন্ডন সে হু উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জার্মান সে না জাফা সে হু ইসবাদ, হামে ওশাকে কাবা কর খুদায়া। যারা বাস্তবে ইমানদার, তারা মক্কাকে পছন্দ করবে, মদিনাকে পছন্দ করবে, মদিনাওয়ালাকে পছন্দ করবে। মদিনাওয়ালার কালচারকে তাদের কাছে ভালো লাগবে, জাপান জার্মানের কালচারকে ভালো লাগবে না, ঠিক কিনা বলে? এখন আমাদের হাবিবকে যদি আল্লাহ আমাদের চিনের জন্য তৌফিক দান করেন, তখন হাবিবের প্রত্যেকটা কাজ আমাদের জীবনের আদর্শ হিসেবে আমরা মানতে পারব। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট সাহাবী, তিনি একটা জমাত নিয়ে এক সফরে বেরিয়েছেন। সফরে যাওয়ার পথের মধ্যে বেশ কিছু দূর যাওয়ার পর একটা পাহাড়ি রাস্তা অতিক্রম করতেছে। পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতেছে, একটা হরিণ কান্নাকাটি করতেছে। ওইদিকে দেখলেন যে একটা বাঘে হরিণ ধরছে। হরিণটা কান্নাকাটি করতেছে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি আর ওনার সঙ্গীরা কিছু গাছের ডালা লইয়ে ঢিলের মতো বাঘের মারছে, বাঘ সরিয়ে গেছে, হরিণকে ছাড়িয়ে দিছে। তখন বাঘে কথা বলে, বাঘে বলতেছিল, এই পশু তো বনের আমার জন্য জায়েজ ছিল, হালাল ছিল, আমার জন্য খাওয়া অবৈধ নয়, এটা বৈধ। আপনারা আমার রিজিকটা আমার থেকে চিনে নিলেন, এটা ঠিক করেন নাই। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ভাইরা দেখছেন কি আশ্চর্য ব্যাপার, বাঘে দেখে তো কথা বলে। মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি জবান দেন, পশু পাখিও কথা বলতে পারে। আর যদি আল্লাহ ইচ্ছা করে, আশরাফুল মখলুকাত মানুষের জবানও বন্ধ করে দিতে পারে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
একবার এক জায়গা থেকে আসতেছে, ছোট একটা জমির আলি, দোনো পাশে ময়লা পানি, সামনে একটা কুকুর, কুকুরও দাঁড়ায় গেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেন যে, কুকুর, তোমার জন্য তো পাক না পাকের কোনো মশলা নেই, পানিগুলো না পাক, তুমি যদি একটু নিচ দিয়ে হাঁটে আসো, তোমার জন্য কোনো অসুবিধা হবে না, একটু নামিয়ে তো আসতে পারো। কুকুরে আল্লাহ জবান ঘুরেই দিছে। কুকুরে বলেন যে, আপনি বড় আল্লাহর ওলি হিসেবে আমাকে পানিতে নামাইয়ে আপনি ভালো রাস্তা দিয়ে আসতে চাইতেছেন, আমি তো নাপাক হইলে পাক হইতে জানি না, আপনি তো নাপাক হইলে আবার পাক হইতে জানেন। এ কথা কুকুরে তো বলছিলাম, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গীদেরকে বলতেছেন, ভাই দেখছেন বড় আশ্চর্য ব্যাপার, বাঘে কথা বলে দেখা যায়। তখন বাঘে চিৎকার করে বলতেছে, আপনারা যে আমার কথা বলাকে তাজ্জুব মনে করতেছেন, আশ্চর্য মনে করতেছেন, আমি তো এর থেকে আরেকটা জিনিসকে বেশি আশ্চর্য মনে করি। সেটা হলো কি, রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আপনারা সেই দাওয়াত গ্রহণ করতেছেন না। এটা তো আমার কাছে এর থেকে বেশি তাজ্জুবের কথা নয়। কিতাবের মধ্যে আছে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের এই কথা শুনিয়ে সঙ্গীদেরকে বললেন, ভাই আমি আমার মদিনায় চলে যাব, নবীজির কাছে যাব, কলমা পড়ব, মুসলমান হয়ে যাব। বাঘে রাহবরি করে আল্লাহর নবীকে চিনে নবীর কাছে পাঠায়। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেলেন। বাঘের নবীজিকে চিনছে, আমরা চিনতে পারি না। এক সাহাবী নবীজির কাছে আসছে, হুজুর আমার বাগানের মধ্যে একটা উট খেজুর বাগানের ভিতরে ছাড়ছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু এখন পাগলামি করে, আমি যখন গেটে যাই এটা কামড় দেওয়ার জন্য আসে, বয়ে আমি ঢুকি না, আমার পরিবার কেউ ঢুকে না, খেজুর পাকে গেছে বেশি, হুজুর কি করা যায়? বললাম যে চলো আমি যাই দেখি। সাহাবায়ে কেরাম বলেন যে যায়েন না, পাগল কুকুরে উজুর বুঝে, আলেম বুঝে, মুসল্লি বুঝে। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাই দেখি একটু কিছু করতে পারি কিনা। নবীজির সাথে সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ সাহাবায়ে কেরাম কয়েকজন গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম, তিনিও গেলেন। যে মালিক তিনিও গেলেন। নবীজির সামনে যখন গেটের মধ্যে গেলেন, ওটা বড় আদবের সহিত আসিয়া নবীর কদমের মধ্যে চুম্বন করলেন, নবীজির সাথে কথা বলতেছেন। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিকের বহুদিন পর্যন্ত আমাকে কাজ করাইছে, কিন্তু ঠিকমতো আমাকে খানা দেয় নাই, আমার শরীর শুকিয়ে গেছে, মগজের যেগুলো জায়গা বিভিন্ন হাড়ের মধ্যে মগজগুলো মনে হয় শুকিয়ে গেছে, তার কারণে আমি অসুস্থ হয়ে পড়ছি। এই জন্য আমি পাগলামি করতেছি, আমি আসলে পাগল নই, কাজ করার আমার আর ক্ষমতা নাই, সেজন্যই কাজ করতেছি। নবীজি মালিককে ডাকি বলেন, বাবা এই ওটটা বহুদিন তুমি কাজে ব্যবহার করছো, এখন যদি তুমি ছাড়ি দাও পাগল থাকবে না, বালা হয়ে যাবে, পারবে না, তুমি ছাড়ি দিতে পারবে না? আপনি বললে ছাড়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপের কারণে উটটাকে ছাড়ে দিছে। উটটা আস্তে 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 জায়গা থেকে চলে গেলেন। নবীকে চিনতে পারছে উঠে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার জন্য জুতা মুবারক গুলো খুললেন। দুইটা জুতা খুলিয়ে উযু করতেছিলেন, উযু করে ফিরছে, একটা জুতা দেখা যায়। হুজুর পেরেশান হয়ে গেলেন। আমাদের কিছু মুসল্লি ভাইদেরও জুতা চুরি হয়, ঠিক কিনা বলে, আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, কিন্তু জুতা চুরি হয়ে। এটা তো চোরের জায়গা না, মসজিদ কি চোরের জায়গা? কিন্তু কিছু চোরও দেখা যায় মুসল্লি বেশে মসজিদে আসে। আল্লাহর হাবিবের জুতা চুরি করবে এমন কোন দুনিয়াতে হইতে পারে? নবীজি চিন্তা করে গেলেন, কিরে আমার জুতা একটা গেল কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে হুজুরের সামনে উপস্থিত। বলেন, হুজুর আপনি পেরেশান হইয়েন না। কাকে? বহু দূর থেকে দেখছে,
হুজুরের জুতার ভিতরে একটা ছোট্ট বিচ্ছু ঢুকে গেছে। হয়তো নবীজি অজন্তার মধ্যে অমোবারক দিলে বিচ্ছুরে কামড় দিতে পারে। কাকে উপর থেকে দেখছে এটা নবীজির জুতা, নবীজিকে চিনতে পারছে জুতাকে ঘুরাইতেছে। বিচ্ছুটা পরিষ্কার করে কিছুক্ষণ পর আপনার কাছে নিয়ে আসবে। নবীজি তাকায় দেখে যে ঠিক এমনি ঘুরাইতেছে জুতা, এটা আকাশের মধ্যে কাকে নিয়ে কিছুক্ষণ পর নবীজির সামনে পৃথিবীর সবাই চিনতে নবীকে, আমরা চিনতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু জেহেল দারুল নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে নবীজিকে হত্যা করার জন্য। হায়াত মত কারো হাতে নয়, হায়াত মত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে বলেন? হায়াত কার হাতে? মৃত্যু কার হাতে? কেউ আমাদের হায়াতে দিতে পারবে না, মৌত দিতে পারবে না। হায়াত মত দেওয়ার মালিক কে? বড় করে বলেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সবকিছু একমাত্র আল্লাহর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটা বাহিনী দিয়ে চতুর্পাশে পাহারা দিচ্ছে রাত্রে। হুজুরের তাহাজ্জুদ করার জন্য যখন বেরিয়ে যাবে একা কিভাবে, তখন হুজুরকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর কুদরতে হুজুরকে আবু জেহেল কমবক্ত মলউনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার জন্য দেয় নাই। আমাদের দেশের বহু আলেম ওলামাদেরকে জালেম সরকারে চাইছিল জেলখানার মধ্যে তাদেরকে মৃত্যু দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের চোখের পানিকে কবুল করছেন। চোখের পানি মিশ্রিত দোয়া অনুসম্মতিবিদ্যা যায় না। দুনিয়ার যত অস্ত্র আছে সবচেয়ে বড় অস্ত্র হল ইমানদারের জন্য চোখের পানি মিশ্রিত দোয়া। এজন্য আল্লাহ রবের সাথ করেছেন দোয়া ও সালাহুল মুমিনিন। আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করছে নবীজিকে হত্যা করবে, কিন্তু হত্যা করা হয় নাই, নবীজি চলে গেছে। আবু জেহেল শুনিয়ে তো বড় অবাক হয়ে গেলেন, কেমনে এতগুলো মানুষ পাহাড়ার ভিতর থেকে চলে গেলেন, তোমরা কি করলা? আমরা তো ছিলাম ঠিক মতেই, আমাদের সামনে দিয়ে গেছে, আমরা দেখিনি। আমাদের সামনে দিয়ে গেছে, আমরা তো দেখি নেই। দরজা তো একটাই শুধু, এখনো মক্কায় মুকাররমা হজে যারা গেছেন নবীজির সেই ঘর এখনো আছে। যে ঘরের মধ্যে হুজুরকে চতুর্দিকে পাহারা দিয়েছিল হত্যা করার জন্য, এখন সেটা লাইব্রেরি হিসেবে মক্কাতুল মুকাররমা লাইব্রেরি হিসেবে ব্যবহার হয়। নবীজির জন্মের ঘরটা একটা দরজা, সেখানে তারা চতুর্দিকে পাহারা, দরজার মধ্যে আরো বেশি। এর ভিতর থেকে আল্লাহ হাবিবকে আল্লাহ সহি সালেম বের করে দিয়েছে। মালিকে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আবু জেহেল শুনিয়ে তার মাথা খারাপ, সে ঘোষণা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো ব্যক্তি দড়ি আনি দিবে, তার 100টা উট দেওয়া হবে, 100টা ঘোড়া দেওয়া হবে পুরস্কার। এই পুরস্কার পাওয়ার জন্য বহু লোক এদিক ওদিক ঘুরে ফিরে করতেছে, চলতেছে। সুরাকা ইবনে মালিক, এখন তো আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, তিনি নবীজি যে পথে গেছে ঠিক সেই পথেই ঘোড়া নিয়ে যাইতেছে। নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওঠের মধ্যে। ওটা সোয়ারিতে একটু আস্তে চলে, ঘোড়াটা একটু দ্রুত চলে। সুরাকা ইবনে মালিক নবীজির একবারে কাছাকাছি জায়গার মধ্যে পৌঁছে গেছে। নবীজির কাছে যাইয়ে তরবারিটা খুলে ফেলছে। চিন্তা করছে যে নবীজিকে তরবারি মারিয়ে কুণ্ঠিত করে ফেলবে, মাথা চিহ্ন করে ফেলবে। হযরত সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম আসিয়ে নবীজিকে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পাশে তো দুশমন সুরাকা ইবনে মালিক তরবারি কুলছে আপনাকে আঘাত করার জন্য। হুজুর বলেন আমি কি করব? বলেন যে আপনি জমিনকে হুকুম করেন, জমিনকে যা বলেন
আপনার কথা জমিনে তা মানতে বাধ্য। হুজুর আস্তে করে বললেন, খুজিয়া আল, এই জমিন তাকে গ্রাস করো। নবীজি বলার সঙ্গে সঙ্গে সে জমিনের মধ্যে ঢুকা আরম্ভ করছে। এখন চিৎকার করে খানে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বেয়াদবি হয়ে গেছে বহু জীবনে, আর কোনোদিন বেয়াদবি করবো না, আমাকে একটু এখান থেকে উঠার ব্যবস্থা। একবার তাকে উঠার জন্য নবীজি দোয়া করে দিছে, উঠে গেছে। আবারও নবীর পিছনে দৌড়াইতেছে, আবার নবীজি এই ধরনের জমিনকে হুকুম করছে, আবার ডুবে গেছে। এখন একবারে সিরে পর্যন্ত ঢুকে গেছে, লড়াছাড়া করার কোনো ক্ষমতা নাই। এখন কাঁদতেছে, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছেন, আমরা তো এতদিন বুঝি নাই, সে আল্লাহর কিছু গুণাবলী আমাদেরকে শুনান। নবীজি চিন্তা করছে, এত লম্বা সফরের মধ্যে আল্লাহর কি গুণাবলী আমি তাদেরকে শুনাবো। শুধু সূরা ইখলাসটা হুজুর পড়ে দিছে। কি পড়ছেন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহর গুণাবলী আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সূরা ইখলাস ইয়াকিনের সহিত যে পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দুইটা আমল স্মরণ রাখবেন, এমন আছে ইমানদারের জন্য যে আমলগুলো করার কারণে জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকা হয়। একটা আমল হলো সূরা ইখলাস প্রতি ফরজ নামাজের পরে 10 বার করে পড়া। পারবেন আপনারা? ইনশাআল্লাহ। কে কে বারবার একটু হাত তুলে দেবেন। আল্লাহ যেন সবারই কবুল মঞ্জুর করেন। প্যারা হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবে, ইন্তেকালের পরে ময়দানে মাহশরে যখন যাবে, জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকা হবে। আপনার ইচ্ছে যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আর একটা আমল হলো, আপনি যখন দান করবেন কোনো জায়গার মধ্যে জোড়া জোড়া দান করবেন। জোড়া জোড়া দান করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা দিয়ে ডাকবেন। আপনি যখন কোনো জায়গায় গরু দান করতেছেন, 2টা করবেন। খাসি দান করছেন, 2টা করবেন। মুরগি দান করতেছেন, 2টা করবেন। 1000 টাকার নোট দান করছেন, 2টা করবেন। 500 টাকা নোট দান করছেন, 2টা করবেন। 100 টাকা নোট দান করছেন, 2টা করবেন। 50 টাকার নোট দান করে 2টা করবেন। জোড়া জোড়া খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি জোড়া জোড়া দান করে, কিয়ামত দিবসে তাকে জান্নাতের সব দরজা ডাকা হবে। তো বলতে চাইছিলাম, সূরা কায়ব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন তার কিছু গুণাবলী শুনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সূরা ইখলাসটা তাকে শুনিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, এদিকে আমি ওয়াফাত যাব, জায়গার মধ্যে যাব, কোনো কাফের এদিকে আসবে না আশা করি। যারা এদিক থেকে আসে আমি সবাইকে বলবো, এদিকে আমি যাই আসছি, তোমাদের যাওয়া দরকার নেই। যে ব্যক্তি নবীর দুশমন হয়ে নবীজিকে হত্যা করার জন্য পিছনে দৌড়েছিল, নবীর গোলাম হয়ে বাড়ির মধ্যে ফিরছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বাস্তবে চিনবেন, নবীর আদর্শ ছাড়া অন্য পৃথিবীর কোন আদর্শ গ্রহণ করবে না। নবীর আদর্শ মেনে যেন দুনিয়াতে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করে, কবরও নবীর আদর্শ হয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে। কবরে যাওয়ার সম্বন্ধে কিন্তু নবীর আদর্শ একবারে সুন্নতের লেবাস লইয়ে সবাই যায়। নিষ্ঠসার যুদ্ধ, আমরা যখন যুদ্ধ করছি নিষ্ঠসার যুদ্ধ লইয়ে সবাই কবরে যাওয়া। নবীদের পুরোপুরি সুন্নতের আমল মতে কবরে দেওয়া হয় একজন ইমানদারকে। দুনিয়ার থাকতে তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সুন্নাত মতে জীবন যাপন করে আমাদের তৌফিক দান করেন। বর্তমান জমানার মধ্যে কিছু মানুষ বিদেশি কালচারকে খুব দ্রুত গ্রহণ করে। আমাদের দেশের যুবকরা আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে কিছু আছে মাশাআল্লাহ খুব মজবুত, বিশেষভাবে যারা মাদ্রাসার সাথে সমৃদ্ধ, উলামায়ে কেরামের সাথে সমৃদ্ধ, দাওয়াতে তাবলীগের সাথে সমৃদ্ধ, তারা তো একবারে সুন্নতের পালন। আবার কিছু তারা সুন্নতের দাঁত জানে না, আমেরিকা যাবার না। কয়দিন আগে উমরা থেকে আসার পথে বেলারের মধ্যে আমার পাশে এক যুবক বসছে। আমি বললাম যে বাবা,
কোথায় চাকরি হবে? বললো আমি মক্কা শরীফ চাকরি করি। একটা ফ্যান পড়ছে, যে ফ্যান এদিকেও ফাড়া এদিকেও ফাড়া। আমি বললাম বাবা বেতনটা তোর কি খুব কম, তুমি ফাড়া ফ্যান কেন কিনছো, বাংলাদেশে যাইতেছো তুমি? হুজুর এটা কি কোনো অসুবিধা আছে? আমি তো অসুবিধা নাই, এটা তোমার শপথটা দেখা যাইতেছে। এটা কালচার হয়ে গেছে, একটু ফাড়া কিনে শপথ দেখানো কালচার হয়ে গেছে। আবার বহু বুড়ো মানুষ দেখা যায়, আপনাদের সোনাগাঁ থাকার কথা না, এটা দেখার মধ্যে বেশি দেখা যায়। সকালবেলা বুড়ো বুড়ো মানুষ হাফ প্যান্ট পরিয়ে ব্যায়াম করতে পারে। আবার শুধুমাত্র নিজে বাইর হয় না, সাথে কুত্তো লইয়ে বাইর হয়, কুত্তরও ব্যায়াম করে। এই অবস্থা কালচার মানুষের। এদিকে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, টকনোটা দেখেন না, যারা টকনো ডাকিয়ে কাপড় পরে জাহান্নামের ওই অংশটুকু জাহান্নামে যাবে, ওই অংশটুকু যখন জাহান্নামে যাবে বাকি অংশটা বাঁচবে, কিন্তু ওইটা ডাকতে আবার রাজি। এখানেও বহু যুবকরা আছে হয়তো এই ধরনের কাপড় পরছে, টকনোটা নিচে টকনো গিয়ে ডাকিয়ে। আমি অনুরোধ করবো আপনাদের হাতে ধরিয়ে, বাবারা এই ধরনের কাপড় পরেন না, যেটা আল্লাহর হাবিব পছন্দ করে নাই সেটা আমার কেন পছন্দ হবে? একটু সামান্য উঠে তো আপনি সোয়াবটা পাইতেছেন, আপনার প্রতি মুহূর্তে মুহূর্তে নেকি দেখা হচ্ছে, আর আপনি টকনোর নিচে প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ দেখা হচ্ছে। কোন লেবাসের মধ্যে আপনি থাকবেন এটা আপনি চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ। আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে জাহিরি ভাবেও বহু লাভ আছে। এক ব্যক্তি শরীরের মধ্যে ঢুকছে, একজন দিনদার মানুষ দেখিয়ে তার পিছনে ঢুকছে, দেখে যে শরীরের মধ্যে ঢুকিয়ে এসে দাড়ি ওই দিনদার লোকটা লক্ষ্য করছে, মনে হয় দাড়ি কাটবে, সেই জন্য ঢুকছে ভিতরে। যে বললাম যে ভাই আপনি তো মনে হয় একজন দিনদার মানুষের মতো মনে হয়। খুব দিনদার মানুষ ছিল, আমি পরিচয় বলতেছি না, পরিচয় বললে ভালো লাগতেছে না, সেই জন্য। সে ব্যক্তি দিনদার পরেশগার, কোরআনের তফসিল দেখছেন, তফসিলে বেয়ানুকাত ওলামা ইকরামরা জানেন। এমন ব্যক্তি দাড়ি সাজতেছে, ওই লোকটা দিনদার, তিনি বলেন যে ভাই আপনি এটা কি করতেছেন, দাড়ির মধ্যে কেন হাত দিচ্ছেন, দাড়ি কেন চাষতেছেন? সে লোকটা বলে আমি দাড়ি সাজিয়ে কারো মনে কষ্ট দিচ্ছি না, আমার কাছে আমি করতেছি, আপনার কি অসুবিধা? তিনি বললেন ভাই কারো মনে তো কষ্ট দিচ্ছেন না ঠিকই, হাবিব রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট দিচ্ছেন। কথাটা এমন আবেগের সাথে বলছে। আসলে তো আমি এখানে আপনাদের জিজ্ঞেস করতে চাইলে, জিজ্ঞেস করলে কেউ কি বলবেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কেউ রাজি আছে? জওয়ানগুলো কেউ কেউ রাজি আছে? আমার নবীজিকে কষ্ট না দেওয়ার নিয়ত তো সবার আছে নাকি নাই? ওই ব্যক্তি বলেন যে ভাই ঠিক আছে, আপনার দাড়ি আপনি কাটতেছেন, আপনার দাড়ি আপনি চেক করতেছেন, কেউ দিন কষ্ট দিচ্ছে না, আমার হাবিব রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন, আমার নবীজি কষ্ট পাচ্ছে। এই কথাটা এমন ভাবে স্পিড দিয়ে বলছে, ওই ব্যক্তি শরীরের মধ্যে পরিবেশ হয়ে গেছে। আসলে যে নবীজি কষ্ট দেওয়ার নিয়ে কাজ করে না। এখনো যুবকরা বহু আছে নবীজিকে কষ্ট দেওয়ার নিয়ে কেউ দাড়ি সাজতেছে না, সবাই করে, বন্ধু বান্ধবরা সেই জন্য তারাও করতেছে। কিন্তু আমার হাবিব প্যারা হাবিব সরকার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে কষ্ট পাবে জীবনে ওয়াদা করতে হবে আমার সাথে, সেই কাজ আমরা জীবনে করবো না, ওয়াদা করতে পারি, হাত দিয়ে ওয়াদা করতে হবে। যে কাজে নবীজি কষ্ট হয় সেই কাজ জীবনে করবো না, বলে সবাই আমার সাথে। ওই ব্যক্তি বসে গেছে পড়িয়ে, সেখানে শরীরের মধ্যে কিছুক্ষণ পরে যখন বসে আসছে, সে যে ব্যক্তি বলল, প্রথমত ওনাকে একটু কথা শক্ত করে বলছিল, পরে ওনার কাছে মাপ চাইতেছে আর ওনার জন্য দোয়া করতেছে, জাযাকাল্লাহ কে চশমা বাজ কর দি
মোরাবা জানে জানে রাজ করি। বলো তো আল্লাহ তাআলা আপনাকে জবাই খায় দান করুন। আপনার এই কথার কারণে আজকের থেকে আমি হায়াত যতদিন তাকে গালের মধ্যে হাত দিব না, এ ওয়াদা করলাম। প্যারা হাবিব সরকারের ব্যবহার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জীবনের মধ্যে বরকত। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। নবীজির সুন্নত পালনের মধ্যে জীবনের কি বরকত, কি লাভ, কি ফায়দা একটু আমল করে দেখেন, অক্ষরে অক্ষরে তার উপলব্ধি করতে পারবেন। যাদেরকে আল্লাহ অনুমতি শক্তি দিচ্ছেন নবীর সুন্নত যেদিন থেকে ধরবেন সেদিন থেকে আপনি উপলব্ধি করবেন এর মধ্যে কি বরকত আল্লাহ দিয়েছে। প্যারা হাবিব সরকারের উদাহরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সবচেয়ে বেশি আদর্শ সুন্দর আখলাক দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীজির আখলাক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, নবীজির সুন্নাত মতে জীবন যাপন করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের শুধু গুণ দেখতেন, আমরা তো নিজের গুণ দেখে আরেকজনের শুধু দোষ দেখে কথা বলবো। এই জন্য সমাজের মধ্যে, ঘরের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে পেরেশানি। আরেকজন যদি দোষ দেখা যায় তখনই পেরেশানি, আরেকজন যদি গুণ দেখা যায় তখন বলে পেরেশানি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে সকলকে উঠাবেন, সবাই কবর থেকে উঠবে, কিয়ামতের মাঠে এমন ভাবে উঠবে যেমন মায়ের পেট থেকে জন্ম লাভ করছে। তার অর্থ কি? মায়ের পেট থেকে আমরা কেউ কাপড় নিয়ে আসছি না, যেমন কাপড় ছাড়া আসছি মায়ের পেট থেকে, কবর থেকে আবার সবাইকে খেয়ে দেবেন। প্যারা হাবিব সরকারের প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ শরীফ ইরশাদ করেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে যেমন বের করছেন কবর থেকে সেজন্য উঠাবেন, তবে সেখানে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কারে সর্বপ্রথম করাবে? এখন এক সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে জানতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাপড় পরিধান করায়, আপনি তো আল্লাহর হাবিব, আপনাকে কখন পরিধান করাবে একটু জানতে চাই। তখন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি জিজ্ঞেস করছো সেজন্য বলতে হয়, একজন মানুষকে কবর থেকে কাপড় সহ উঠাবেন, তিনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষকে শুধু কাপড় উঠাবেন, তিনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি তো আগেই নিজের কথা বলতে পারতেন, কিন্তু না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাই। একবার এক ইহুদি মুসা আলাইহিস সালামের খুব বেশি তারিফ প্রশংসা করতেছেন। একজন সাহাবী পাশ দিয়ে যাইতেছে, ওনার কথা শুনিয়ে একটু পাশে দাঁড়াইছে। ওনার কথা যখন শেষ হয়ে গেছে বলেন যে ভাই, আপনি তো হয়তো মুসা আলাইহিস সালামের খুব বেশি তারিফ করলেন, আসল তো নবীদের তারিফ পাওয়ার যোগ্য, ঠিক আছে, তবে কি আমার নবীর থেকেও উনি গুণগান বেশি বলা, ওনার সম্মান কি আমার নবীর থেকেও বেশি? বলতে জি। জি কইতে মুসলমানের রক্তটা একটু গরম বেশি কাপড় দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, ওই ইহুদি নবীদের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী আমার একটা থাপ্পড় দিছে। কেন থাপ্পড় দিল? কই যে এই ঘটনা দেখতে কি দেখাইছে। ওই সাহাবী আসছেন, আসার পরে বলে, তুমি এর থাপ্পড় দিছো? পরে দিছি। কেন দিছো? কই যে ঘটনা এই। ইহুদি যা বলছে মুসলমানও তা বলছে, তার মধ্যে বেশ কম করে নাই। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বল? কিন্তু আমরা তো এখন মনে করি যে ব্যবসা বাণিজ্য হবে না মিথ্যা কথা না। প্যারা হাবিব সরকারের ব্যবহার
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ইহুদি যা বলছে মুসলমান তা বলছে, কোনো বেশ কম করে নেই। হুজুর বলেন যে তুমি তারা যে থাপ্পড় দিলেই তো ঠিক করো নেই। হুজুর আপনার থেকে আবার বড় নবী, আপনার থেকে আবার বেশি সম্মানিত কেউ দুনিয়াতে আখেরাতে এটা তো মান নিতে পারে নাই। এটা আমি থাপ্পড় দিছি হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার যে শাস্তি হুজুর দেখে। হুজুর বলে তার কাছে ক্ষমতা। ওই সাহাবীর নাম জানি বলতেছি না আমি, হুজুরের খুব ঘনিষ্ঠ সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারতেন, আমার থেকে আরেকজন নবীকে বড় বলছো, তারপর একটা দিছি ঠিক হয় না, আরো কয়েকটা টাকা দরকার। ঠিক কিনা বলো? হুজুরে বলে যে তুমি এটা ঠিক করো, তুমি তার কাছে মাপ চাও। কেন? একটা কথা শুনো, কিয়ামতের মাঠে তো সবাইকে আল্লাহ তাআলা উঠাবেন। সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উঠবে বেহুশ অবস্থার মধ্যে, হুঁশ থাকবে না। আল্লাহ সর্বপ্রথম আমাকে হুঁশের মধ্যে আনবে। আমি উঠিয়ে দেখি যে কিয়ামতের মাঠে একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর আরশ আজিমের কুর্সিতে দাঁড়িয়েছেন। দেখা গেল উনি তো আমার আগে উঠে গেছে, উনি বেহুশ হয়নি। একটা গুণ বেশি, সেটাই নবী তুলে ধরছেন। আমাদের মুরব্বী হাকিমুল উম্মাহ তানবী রাহমাতুল্লাহ বলেন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর গুণ দেখবে, তার দোষ দেখবে না, তাহলে শান্তি হবে। স্ত্রী স্বামীর গুণ দেখবে, তাহলে শান্তি হবে, শৃঙ্খলা হবে না। পেয়ারা হাতের আখলাক হলো আরেকজনের গুণ দেখা। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবীজির সাথ করেন হলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই সাহাবীকে কেন্দ্র করে উনি বয়ান করছেন। উনি বলেন যে আমার উম্মতের মধ্যে সত্যিকারের মুসলমান হলো, সত্যিকারের ঈমানদার হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারাই মুখের দ্বারাই জীবনে কেউ কোনোদিন কষ্ট পায়নি, কেউ একটু শক্ত কথা বলেন নাই, কেউ একটু থাপ্পড় দেন নাই, এমন জীবন যদি হয়ে থাকে, এইটি হলো সত্যিকারের মুসলমান। আল্লাহ যেন এই জন্য সত্যিকারের মুসলমান হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাপড় আসছে। সব সাহাবায়ে কেরাম যারা গরীব তাদেরকে হুজুর বন্টন করে দিয়েছেন। একটা কাপড় হুজুরে রাখে দিয়েছেন, একজন সাহাবী উপস্থিত ছিলেন না, সেই জন্য ওনাকে দিতে পারেন না। তিনি হলেন হযরত মাখরামা রাদিয়াল্লাহু আনহু। ওনার ছেলে মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে গেছে। মাখরামা রাদিয়াল্লাহু তাআলা মিসওয়ার ছেলেকে বলেন যে বাবা ভিতরে যাইয়ে নবীজিকে আমার সালাম বলো। আব্বা এটা কি বলেন আপনি? নবীজিকে আপনার জন্য ডাকবো, ওইটা কি হয়? বড় কে ছোট কে? আপনি কোথায়, আমার নবী কোথায়? আমার নবীকে আপনার জন্য ডাকবো বাবা, আমি এটা পারবো না, আমি মারছি। সাহাবায়ে কেরাম মধ্যে কি আদব! বলেন যে আমার নবী জব্বার নয়, কাহ্হার নয়। আমার নবীর আখলাক দুনিয়ার অন্য মানুষের মতো নয়। তুমি আমি ডাকছি কথা বলা লাগবে না, শুধু আমার সালামটা বলবো। বহু বলার পরে গেছে যাই হুজুরকে সালাম বলছে, আব্বা সালাম বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি খাবারটা নিয়ে আসিয়ে ওনাকে দিচ্ছে। মিসওয়ার বলে যে দেখছেন আমার নবীর ব্যবহার কি, আমার নবীর ব্যবহার কি। একজন বয়স্ক সাহাবী, নবীর থেকে বহু বয়স বেশি, ওনাকে আরেকজন সাহাবী জিজ্ঞেস করতেছেন আপনি তো বহু মুরব্বী, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আপনি বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই সাহাবী বলেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার থেকে কোটি কোটি গুণ বড়, তবে আমার বয়স একটু বেশি। বয়স একটু। আমাদের বহু নাতিপতি হাফেজ আলেম, আমি হয়তো হাফেজ আলেম হইনি, যদি জিজ্ঞেস করে আপনি বড় না আপনার নাতি বড়, আপনি কি বলবেন? কথা বলেন। ওই সাহাবীর আদব যদি শিখেন, আখলাক যদি শিখেন, তাহলে এটাই বলতে হবে আমার নাতি আসলে আমার থেকে বড়, সে হাফেজে কোরআন, আমার বয়স একটু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবের আখলাক আমাদের সকলকে নসিব করেন। আল্লাহর হাবিবের তরিকা, আল্লাহর হাবিবকে চিনিয়ে মানার জন্য তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি